কোন্নগরে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লি। মানুষের দীর্ঘদিনের দাবি মেটাতে চলছে। কোন্নগর পুরসভার এলাকায় গঙ্গার পাড়ে রয়েছে বহু প্রাচীন শ্মশানঘাট। সেই শ্মশানঘাটে এতদিন কাঠ পুড়িয়ে মৃতদেহ সৎকার করা হতো, ফলে এলাকায় দূষণ ছড়াতো। সময়ের দাবি মেনে পাশাপাশি পুরসভাগুলির শ্মশানে বৈদ্যুতিক চুল্লি চালু হয়েছে। কোন্নগর পুরসভা এতদিন ধরে তা হয়ে ওঠেনি, যদিও কোন্নগর শ্মশানের ওপর চাপ আছে। শুধু কোন্নগর পুরসভা অঞ্চল নয়, কানাইপুর, নবগ্রাম, ডানকুনি সহ আশেপাশের এলাকা থেকে শবদেহ সৎকার করতে কোন্নগরে আসেন মানুষ। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানিয়েছেন, রাজ্য সরকারের প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এই আধুনিক চুল্লি তৈরি হবে, যার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই, যেটা হবে পরিবেশ বান্ধব। অর্থাৎ অন্যান্য বৈদ্যুতিক চুল্লিগুলোতে যেমন ধোঁয়া চুঙ্গি দিয়ে সরাসরি বাতাসে মেশে এবং দূষণ ছড়ায়, এই চুল্লির ক্ষেত্রে তা হবে না। এখানে দাহ সৎকারের সময় যে ধোঁয়া বেরোবে তা ওয়াটার ট্রিটমেন্টের মধ্য দিয়ে গিয়ে সুদীর্ঘ চুঙ্গির মাধ্যমে উপরে উঠে যাবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই ধরনের একটি আধুনিক শ্মশান ঘাটের, যা আমরা পূরণ করতে পারছি। আগামী বছর জানুয়ারি মাসে আশা করছি এই বৈদ্যুতিক চুল্লি চালু হয়ে যাবে, বলেন পুরপ্রধান। উত্তরপাড়া প্রাক্তন বিধায়ক কোন্নগরের বাসিন্দা প্রবীর ঘোষাল বলেন, এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস যেটা কোন্নগর পুরসভা করছে। এর জন্য চেয়ারম্যান স্বপন দাস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী উন্নয়নের যজ্ঞের মধ্যে রয়েছেন। গত বছর কোন্নগর বইমেলায় এসে পুরমন্ত্রী ফিরাদ হাকিম বলে গিয়েছিলেন, তারপর তিনি এর অনুমোদন দেন। এটা অত্যন্ত ভালো কাজ হয়েছে সাধারণ মানুষের জন্য। ধোঁয়া থেকে পরিবেশ দূষণের যে বিষয় থাকে, সেটা থাকবে না আধুনিক এই চুল্লিতে। কোন্নগরের বাসিন্দা জয়ন্তী চক্রবর্তী বলেন, যাদের কাঠে দাহ করতে চায় না তাদের উত্তরপাড়া না হলে রিসরা যেতে হয়, সেখানে বন্ধ থাকলে সমস্যায় পড়তে হয়। কোন্নগরে চুল্লি হলে বহু মানুষের সুবিধা হবে। দেখুন, আমাদের এই শ্মশানটা বহুত পুরনো। এখানে কাঠে আগে দেহ করানো হতো, এখন ইলেকট্রিক চুল্লি হচ্ছে। তাতে আমাদের কোন্নগর, নবগ্রাম, কানাইপুর, খড়িয়াল, সাতঘরা নানা জায়গার মানুষ উপকৃত হবে। আমাদের কেউ মারা গেলে আমাদের যেতে হতো উত্তর, তা নয় রিক্সায়। কোনো সময় দেখা গেল উত্তরপাড়া চুল্লি বন্ধ হয়ে গেছে, কোনো সময় দেখা গেল রিক্সার চুল্লি বন্ধ হয়ে গেছে, তখন আমাদের দেহ করানো হতো আমাদের কাঠে। মাননীয় পৌরপ্রধান এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মাননীয় পৌরপ্রধান স্বপন দাসকে ধন্যবাদ জানাবো কোন্নগরে এত সুন্দর একটা কাজ করার জন্য। আমাদের ইলেকট্রিক চুল্লি হয়তো আর 6 মাস 1 বছরের মধ্যে শুরু হয়ে যাবে এবং আমাদের কোন্নগরের মানুষ, নবগ্রামের মানুষ, খড়িয়ালের মানুষ এবং সাতঘরা, কানাইপুরের সমস্ত মানুষ উপকৃত হব। ধন্যবাদ জানাই রাজ্য সরকার, ধন্যবাদ জানাই পৌরপ্রধান। আপনার নাম? আমার নাম জয়ন্তী চক্রবর্তী, আমি শ্রীয়াসলের সভাপতি কোন্নগরে। কি নাম? আমার নাম জয়ন্তী চক্রবর্তী, আমি কোন্নগরের বাসিন্দা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উন্নয়নের যজ্ঞের মধ্যে রয়েছেন, আমাদের কোন্নগর পুরসভাকে ধন্যবাদ। পুরসভার চেয়ারম্যান পার্টিকুলার স্বপন দাস তার উদ্যোগে, এবং পুরমন্ত্রী ববি হাকিম গতবারে এসেছিলেন ওই পুজোর সময়, বইমেলার সময় এসে বলে যান, তার হাতে ফাইলটা তুলে দেয়, স্যাংশন করে দিতে হবে। তিনি স্যাংশন করেছেন এবং এটা অত্যন্ত আধুনিক একটা চুল্লি তৈরি হচ্ছে, যার এই ধোঁয়া ফোঁয়া এইসব নিয়ে নানান জায়গায় নানা রকম অসুবিধা হয়। এখানে সেসব কিছু হবে না। সে একদম গঙ্গার তলায় তাকে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করে অত্যাধুনিক জিনিস। এবং এখানে যে ইলেকট্রিক চুল্লির শ্মশান খুব লিমিটেড। আমাদের উত্তরপাড়া, ওদিকে রিসরে, কিন্তু বহু মানুষ উত্তরপাড়া এবং রিসরেতেও, আমাদের গ্রামাঞ্চল থেকেও বহু ডেড বডি আছে। সেখানে অনেকটা রিলিফ পাওয়া যাবে আমাদের এই শ্মশান চালু হবে। আমরা মনে করি এটা জনসাধারণের জন্য খুব উপকারী কাজ আছে। হ্যাঁ, কোন্নগরে যখন কাঠের চুল্লি ছিল তখন দেখা যেত ডানকুনি, খড়িয়াল বিভিন্ন জায়গা থেকে আসতো, সেটা এখন মানুষ সমস্যায় পড়ছে, যেতে হচ্ছে উত্তরপাড়া। এটাতে একটা নিশ্চয়ই এটা বিরাট একটা মানুষের, মানে সাধারণ মানুষের জন্য এটা একটা বিরাট কর্মযোগ্য বলে আমি মনে করি। দেখুন, যুগের সঙ্গে তাল মিলিয়ে তো চলতে হবে। বামপন্থী সরকারের কাছে এর আগে আমি 2 বার চেয়ারম্যান ছিলাম, তখন সিপিএমের রাজত্ব, তাদের কাছে অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তারা এইসব দিকে কোনো দৃষ্টিপাতই করতেন না। তারপরে আমি আবার 2022-এ চেয়ারম্যান হওয়ার পর থেকে শুরু করি, পৌরমন্ত্রীর কাছে বারবার আবেদন করার পর অবশ্যই পৌরমন্ত্রী সব ভিজিট করে দেখে সেটাকে স্যাংশন দিয়েছে, ফিনান্সিয়ালি স্যাংশন দিয়েছে। আমরা সেটা তৈরি করতে মোটামুটি যে জিনিসগুলো প্রয়োজন এবং অত্যাধুনিক শাসন হবে, শ্মশান ব্যবস্থা হবে। তার কারণ হচ্ছে যে ধুঁয়োগুলো থাকে, যে ধুঁয়োগুলো বাতাসে দূষিত করে, সেই ধুঁয়োগুলো একটা চেম্বার দিয়ে নিচে চলে যাবে, নিচ দিয়ে গিয়ে জলের মধ্যে দিয়ে গিয়ে অনেকটা হাইট করেছি দেখবেন,
সে হাইট করে সেই ধোঁয়াগুলো উপরে উঠে যায়। এতদিন যেরকম ছিল শ্মশানে পড়তো ধোঁয়াগুলি আশেপাশে চতুর্দিকে ছড়িয়ে পড়তো, এটা কিন্তু সেরকম হবে না। একদম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভেতর দিয়ে ধোঁয়াগুলোকে পাস করানো হবে, দিয়ে তারপরে সেটাকে অনেক হাইট করে কিছুতে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ অত্যাধুনিক শ্মশান ঘাটে আমরা করছি, কারণ পরিবেশের দিকটাও বজায় রেখেই আমরা এই সিদ্ধান্তগুলো নিচ্ছি। আশা করছি 2026-এর প্রথমেই শুরুতেই আমরা এটা করে মোটামুটি যেটা বেস স্ট্রাকচার সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ইলেকট্রিক তার যেটা ফার্নেস করা আছে ওইটুকু হবে, আর একটা ঘর হবে, সিঁড়ি হবে, এইটুকুই বাদ আছে। আর মোটামুটি যেগুলি কঠিন কাজ সেগুলো সব হয়ে গেছে। কত টাকা ব্যয় এটা তৈরি হচ্ছে? প্রায় 2 কোটি টাকা লাগবে। এবং সিএসসি কানেকশনের জন্য এটা হয়ে গেলেই আবেদন করবে। বহু মানুষের তো মানে আগে যেতে হতো উত্তরপাড়া নালে রিসরা এইসব জায়গায়, এবার শহর হচ্ছে পূর্ণগড়ের সঙ্গে নবগ্রাম, কানাইপুর পঞ্চায়েত এবং ডানপুরি মিউনিসিপ্যালিটির একটা অংশ, যা সরাসরি পূর্ণগড়ের সঙ্গে কানেক্ট। এই 9টি রোড ধরে সোজা রাস্তা যে আছে ডানপুরি অবধি, সেই রাস্তাটা সরাসরি উত্তরপাড়া পৌঁছাবার অনেক আগেই আমার এখানে পৌঁছাতে পারবে। কাজে মানুষের যেটা নিয়ারেস্ট হবে মানুষ তো সেখানেই যাবে। বিশেষ করে নবগ্রাম, কানাইপুর দুটো পঞ্চায়েতও আমাদের এটা ফলো করতে হবে। পূর্ণগড় শহরের মানুষের দীর্ঘদিনের দাবি, কিন্তু কেউ গা করেনি। যাই হোক, আমি চেষ্টা করছি, সরকার আমার সঙ্গে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটার দিকে দৃষ্টি রেখেছেন এবং তিনি সেটা করবেন। আশা করছি জানুয়ারি মাসে বুক ফেয়ারের সময় যিনি আসবেন, পৌরমন্ত্রী আসবেন বা মুখ্যমন্ত্রীকে দিয়ে এটা যখন আমরা জেলার প্রোগ্রামে আসবে তখন চেষ্টা করছি মুখ্যমন্ত্রীকে দিয়ে এটা উদ্বোধন করার। কারণ এটার সঙ্গে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ জড়িত রয়েছে, সরাসরি তারা উপকৃত হবে। কাজেই দেখুন, আমি এই শহরটায় জন্মেছি, আমি চাইবো আমার মৃত্যুটা ওই শহরে হোক, আমার দেহ বসবাসটা ওই শহরে বিলীন হয়ে যায়, এই শহরের মাটিতে। আমি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি আমাকে এই শহরেই আবার বিলীন হওয়ার সুযোগ পাবো। ঠিক আছে, আপনার নাম? স্বপন দাস, চেয়ারম্যান, পূর্ণগড় পৌরসভা।